আরিফ ছোট শহরের একটা সাধারণ ছেলে। তার জীবনের শুরুটা ছিল কষ্টের। ছোট বাড়ি, সীমান্তে স্বপ্ন, আর চারিদিকে অবহেলার ছায়া। পড়াশোনায় কখনো প্রথম হতে পারিনি, খেলাধুলায়ও বিশেষ কিছু করতে পারিনি। বন্ধুরা মজা করতো, কেউ তাকে সিরিয়াসলি নিত না। পরিবারও বলতো সামান্য একটা চাকরি করলেই হবে। স্কুল পেরিয়ে কলেজে উঠল আরিফ। ভেবেছিল নতুন জীবন শুরু হবে, নতুন বন্ধু হবে, কিন্তু বাস্তবে ছিল তার নির্মম। ব্যস্ত শহরের ভিড়ে আরিফ পুরোপুরি একা হয়ে গেল। ক্লাসে কেউ তাকে ডাকতো না, ক্যান্টিনে একা বসে থাকতো। ফেসবুকে যখন তার বন্ধুরা একে অপরের সাফল্যের গল্প শেয়ার করত, তখন আরিফ নীরবে স্ক্রল করত, বুকের ভিতরে এক টুকরো ব্যথা নিয়ে। দিনের পর দিন, রাতের পর রাত একটাই প্রশ্ন তাকে পোড়াতো, আমি কি সত্যি কিছু করতে পারবো? এক রাতে যখন মন পুরোপুরি ভেঙে পড়েছিল, তখন আরিফ মনে একটি জেদ তৈরি করলো, জীবনে এবার কিছু করে দেখাবে। সেই রাত বদলে দিল সবকিছু। আরিফ প্রতিজ্ঞা করলো, এবার সে কাউকে কিছু বলবে না, চুপচাপ কাজ করবে, শুধু নিজের উপরে ভরসা রাখবে। সকাল 5টায় উঠে শুরু করলো সে দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত। সাথে শেখা শুরু করলো নতুন স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ইংরাজি। পার্টিতে না গিয়ে আরিফ কাটিয়ে দিত রাতগুলো বইয়ের সাথে। অনলাইনে কোর্স করিয়ে টাকাও জমাতে থাকলো। ফেসবুক, ইনস্টাগ্রাম সব থেকে দূরে সরে গেল। কিন্তু সবকিছু সহজ ছিল না। প্রথমে ইন্টারভিউতে ব্যর্থ হলো, অপমানের কাঁটা গিঁথে গেল হৃদয়ে। বন্ধুরা আবার বলেছিলাম না কিছু হবে না। কিন্তু এবার আরিফ ভাঙলো না। সে জানতো ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা। আরও পরিশ্রম করলো, আরও নিখুঁত হলো। অবশেষে দ্বিতীয় ইন্টারভিউতে সে একটি ভালো কোম্পানিতে চাকরি পেল। মাইনে কম ছিল, কিন্তু স্বপ্ন বড় ছিল। দিনের বেলায় অফিস করতো, রাত্রেবেলায় নিজের ছোট প্রজেক্টে কাজ করতো, একটা অ্যাপ বানানোর পরিকল্পনা নেয়। 6 মাসের মধ্যে তার বানানো অ্যাপ প্লে স্টোরে রিলিজ হলো। প্রথমে কেউ ব্যবহার করলো না, হতাশা বাড়িয়েছিল, কিন্তু হাল ছাড়লো না আরিফ। সে নিজের অ্যাপ উন্নতি করতে থাকলো। 6 মাসের মধ্যে তার বানানো অ্যাপ প্লে স্টোরে রিলিজ হলো। প্রথমে কেউ ব্যবহার করলো না, হতাশ ভরেছিল, কিন্তু হাল ছাড়েনি আরিফ। সে নিজের অ্যাপের উন্নতি করতে। অ্যাপটি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি আরিফ। নিজের স্টার্টআপ খুলল। ছোট সেই ছেলেটা যাকে সবাই কখনো পাত্তা দেয়নি, এখন বড় কোম্পানির সিইও। এখন তার পুরনো বন্ধুরা সম্মান করে, তাকে স্কুলে বিশেষ অতিথি হিসাবে ডাকে। এই জানে এই সাফল্য হঠাৎ আসেনি, এটা এসছে একাকিত্বের অন্ধকারের রাত থেকে। আর হাজারটা না শোনার পরও নিজের উপরে আস্থা না হারানোর সাহস থেকে।